ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সবাইকে সুস্থ সবল রেখে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ জায়গা মসজিদ এই মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো আলম রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী কুলের শিরোমণি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবের উপর। এজন্য সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই গুনাহগার। গুনাহ নাই এমন কোনো মানুষ আমরা এখানে নাই। কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম। গুনাহ ছাড়া আমরা কোনো মানুষ নাই। তে এই গুনাহ মাপের উপায় কি? সামনে বরকতময় মাস রমাদানুল কারীম আসতেছে। রমাদানুল কারীমে যেন আমরা গুনাহমুক্ত প্রবেশ করতে পারি, এজন্য গুনাহ মাপের উপায় কি? আজকের আলোচ্য বিষয় আমার গুনাহ মাপের উপায়। কি কাজ করলে আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটাই আজকে আমার আলোচ্য বিষয়। তো মুহতারাম হাজিরিন, গুনাহ মাপের অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে নির্বাচিত দুইটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বরের বিষয় খাঁটি তাওবা করা। আমি জিন্দেগিতে যত গুনাহ করেছি, যত বড় গুনাহই হোক না কেন, আমি যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 65 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করো। তাওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু জিন্দেগির গুনাহ মাফ করবেন আল্লাহ তাই নয়, জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুখময় জান্নাত দিবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা সমূহ তো প্রবাহিত হবে। সুবহানাল্লাহ।
এজন্য বেশি বেশি তাওবা করা। তওবা এই গুণটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তাওবাকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে বড্ড ভালোবাসেন। যারা অধিক পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকেও বড্ড ভালোবাসেন। এজন্য বেশি থেকে বেশি তওবা করা। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো, ফিরে আসো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে, এজন্য তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু, আমার বান্দারা কি জানে না, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। এই কথাটা কি আমার বান্দারা জানে না? ওয়া ইয়াখুদুস সাদাকাত, এবং বান্দারা যে সমস্ত সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ এই সাদকাকে গ্রহণ করি। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন খুব তওবাকারী, চিরদয়াময়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা সূরাতুশ শূরায় বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, বান্দার তওবাকে কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর বান্দা যে সমস্ত পাপ করেছে, অনাচার করেছে, অবিচার করেছে, আল্লাহ এগুলোকে ক্ষমা করেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা কিছু বান্দা করে। বান্দার সকল কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন, তবে কোন বান্দার তওবা কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন এটাও কালামে পাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুস সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ যে তাওবা কবুল করবেন, কোন বান্দার তাওবা কবুল করবেন আল্লাহ এখানে বলে দিয়েছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা, আল্লাহ তাওবা কবুল করার যে জিম্মাদারি গ্রহণ করেছে এটা তাদের জন্য যারা আল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা, যারা ভুলবশত, যারা অজ্ঞতাবশত, যারা শয়তানের ধোকায়, যারা নফসের ধোকায় পড়ে গুনাহ করেছে, কিন্তু যখন এসে জানতে পেরেছে এটা গুনাহ, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সে তওবা করে নিয়েছে, অনতি বিলম্বে সে তওবা করেছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তওবাই কবুল করেন। যে বান্দা অজ্ঞতাবশত, ভুলবশত, না জেনে গুনাহ করে ফেলেছে, কিন্তু যখন সে জেনেছে এটা গুনাহ, দ্রুত সে সঙ্গে সঙ্গে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তওবাটাই কবুল করেন। কাদের তওবা কবুল হয় না আল্লাহ পরের আয়াতে এটাও বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ ওই বান্দার তওবা কবুল করবেন না
যারা জেনে বুঝে মন্দ কাজ করে, জেনে বুঝে পাপাচারে লিপ্ত হয়, জেনে বুঝে গুনাহ করে, আল্লাহ ওই বান্দার তওবা কখনোই ক্ষমা করবেন না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি এমতো অবস্থায় তার সামনে মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, আর সে বলে ওগো আল্লাহ আমি এখন তওবা করতেছি। আল্লাহ বলে তোমার এই তওবা আমি কখনোই কবুল করব না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে এরা যদি হাজারোবার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের তওবা তো আমি কবুল করবই না, বরং এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা সকলেই গুনাহগার। গুনাহ মাপের উপায় কি? এক নাম্বার গুনাহ মাপের উপায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি তওবা করা। আমি জিন্দেগিতে যত গুনাহ করি না কেন, যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরেও এই কথাগুলো উল্লেখ করেছেন। সুনানু ইবনে মাজাহ 313 নম্বর পৃষ্ঠা 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল বলেন, গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করে তার উপমা হলো ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নাই। গুনাহ করার পরে তাওবাকারীর উপমা ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নাই, মানে যে কোনো গুনাহই করে নাই। আমি হাজারো গুনাহ করেছি, যখন আমি আল্লাহর কাছে তাওবা করব, যখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। এটা অসম্ভব কিছু না। মানুষের বানানো কম্পিউটারে যদি আমি 10 বছর কাজ করেছি, 20 বছর কাজ করেছি, 10 বছরের ফাইল 20 বছরের ফাইলগুলোকে যদি আমি লক করে ওয়াল ইন্টারনেটে চাপ দিই, ওয়াল ডিলিটে চাপ দিই, তাহলে 20 বছরের কাজের যে সমস্ত ফাইলগুলো ছিল এই সমস্ত ফাইলগুলো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। মানুষের বানানো কম্পিউটারের কাজে যদি 20 বছরের কাজেরটা 1 মিনিটে শেষ হয়ে যেতে পারে, আমি সারা জিন্দেগিতে 7 বছরের জিন্দেগিতে 70 বছরের জিন্দেগিতে গুনাহ করে ফেলেছি, যদি রব্বে কারীমের কাছে তাওবার মতো তাওবা করতে পারি, মুহূর্তের মধ্যেই আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে। সুনানু ইবনে মাজাহ 313 নম্বর পৃষ্ঠা 4251 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। বনি আদম, আদম সন্তান সকলেই গুনাহগার, সকলেই পাপী, সকলেই অপরাধী। তবে অপরাধীর মধ্যে সবচাইতে উত্তম অপরাধী হলো সে যে ব্যক্তি অপরাধ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তওবা করে, এই হলো উত্তম অপরাধী। সুনানু ইবনে মাজাহ 314 নম্বর পৃষ্ঠা 4253 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যুর জাকানদারি শুরু না হয় ততক্ষণ পর্যন্ত তার জন্য তাওবার অপশন আল্লাহ খোলা রেখেছি। আমি যত বড় গুনাহগারী হই না কেন, মৃত্যুর আগে আগে যদি আমি তওবা করি, আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। যখন মৃত্যু ফেরেশতা আমার সামনে চলে আসবে, মালাকুল মাউত যখন আমার সামনে চলে আসবে, তখন আর তাওবা করার কোনো অপশন থাকবে না। মালাম ইউগারদিন, যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যুর জাকানদারি শুরু না হয়, এর আগ পর্যন্ত যদি বান্দা তওবা করে, আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুনানুত তিরমিজি 2 নম্বর খণ্ড 194 নম্বর পৃষ্ঠা 3538 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته
ইদা ওয়াজাদাহা। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ কোনো কিছু হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলার পরে এই জিনিস পাইলে বান্দা যেমন খুশি হয়, মালিক যেমন খুশি হয়, কোন বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চেয়ে আর কোটি গুণে বেশি খুশি হন। আমি গুনাহ করেছি, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে তাওবা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন একজন হারিয়ে গিয়েছে কোনো ব্যক্তির কোনো জিনিস, এই ব্যক্তি হারিয়ে যাওয়া জিনিস পাইলে যেমন খুশি হয়, তার চেয়েও বেশি কোটি গুণে খুশি হন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অপরাধী বান্দা অপরাধের স্বীকার করে, তাওবা করে। মিশকাত শরীফের হাদিস 1 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2325 নম্বর হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি হাদিসটি সহিহ মুসলিমেও এনেছেন। আন আগররিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب اليه في اليوم 100 مرة। আল্লাহ রাসূল আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহু আল্লাহ। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতিন। আল্লাহ রাসূল বলেন, আমি দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। কে বলতেছে? আল্লাহ রাসূল, যার পূর্বপর সব গুনাহ মাফ, যার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে ডাক দেয়া বলেন, হে লোক সকল, তোমরা দৈনন্দিন আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নবী যার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমি নবীও দৈনন্দিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। আমি যত বড় অপরাধী হই না কেন, যদি আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করতে পারি, আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2327 নম্বর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমেও এই হাদিসটা এসেছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99 ইনসানা। বনী ইসরাঈলের ভিতরে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি 99টা হত্যা করেছে। একটা দুইটা না, 99টা হত্যা করেছে। সুম্মা খরাজা ইয়াসআলু, এরপরে অনুতপ্ত হয়েছে, হাই এতগুলো মানুষ হত্যা করলাম। মানুষের সব সময় একভাবে যায় না, এক সময় মানুষের ভিতরে বুঝ আসে। তো এই ব্যক্তি এতগুলো মানুষ হত্যা করেছে, তখন তার ভিতরে বুঝ এসেছে, না এভাবে থাকা যাবে না। সুম্মা খরাজা ইয়াসআলু, মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আমি যে এত অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, এর থেকে তাওবার কোনো দ্বার উন্মুক্ত আছে কিনা, তাওবার কোনো অপশন আছে কিনা। ফাতা রাহিবান, একজন আবেদের কাছে এসে জিজ্ঞাসা করে, আমি তো এতগুলো মানুষ খুন করেছি, আমি তো এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, তো আমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে কিনা। ফাসাআলাহু আলাহু তাওবাতুন, ওই ব্যক্তি আবেদকে জিজ্ঞাসা করে, আমার জন্য তওবার কোনো দরজা খোলা আছে কিনা, তওবার কোনো অপশন আছে কিনা। ক্বালা লা, আবেদ বলে, না, তুমি এতগুলো মানুষ হত্যা করেছো, তোমার জন্য তওবার কোনো দ্বার খোলা নাই। ফাকাতালাহু, এই ব্যক্তি ওই আবেদকেও হত্যা করে, হত্যা করে এখন 100 পুরাই। ওয়াজআলা ইয়াসআলু, এরপরেও তার ভিতরে অনুশোচনা, আল্লাহ অবশ্যই হয়তো আমাকে ক্ষমা করবেন। ওয়াজআলা ইয়াসআলু, মানুষের কাছে কাছে যে জিজ্ঞাসা করতে থাকে, আমার জন্য তাওবার কোনো দ্বার উন্মুক্ত আছে কিনা। ফাকালা লাহু রাজুলুন ইতি ক্বারিয়াতা কাযা ওয়া কাযা, এক ব্যক্তি বলে, অমুক গ্রামে এক ব্যক্তি আছে, তার কাছে যাও। ফাআদরাকাহুল মাউতু, সে যাওয়ার জন্য সংকল্প করেছে, ইচ্ছা করেছে, রাস্তার ভিতরে মালাকুল মাউত এসে উপস্থিত। এখন এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা জান্নাতের ফেরেশতাও আসছে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতাও আসছে জাহান্নামে নেওয়ার জন্য। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, রহমতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে। জাহান্নামের ফেরেশতা কয়, জাহান্নামে নেব, 100 জন খুন করেছে, এ তো জাহান্নামী। জান্নাতের ফেরেশতারা কয়, না, শেষ আমলে গ্রহণযোগ্য, সে শেষে গিয়ে তাওবা করেছে, সুতরাং সে জান্নাতি, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। ফাআওহা
ফাআওহাল্লাহু ইলা হাদিহি আন তাকাররাবি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কাছে নির্দেশ দিলেন, যে জমিনের ভিতরে সে মারা গিয়েছে, জমিন তুমি সংকুচিত হয়ে যাও। ওয়া ইলা হাদিহি আন ইউবাইদি, আর যেই জায়গাতে সে ছিল, যেখান থেকে সে হিজরত করার জন্য বের হয়েছে, সেই জমিনকে বলল তুমি দূরবর্তী হয়ে যাও। ফাকাল, এরপরে আল্লাহ বললেন কিসু মা বাইনাহুমা, এখন মাপো সে যেখান থেকে বের হয়েছে সেই জায়গা নিকটবর্তী হয় নাকি যেই জায়গায় যাওয়ার জন্য সে বের হয়েছে সেই জায়গা নিকটবর্তী হয়, কিসু তোমরা মাপো। ফাবুজিদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন, মাপার পরে দেখা হলো যেই জায়গার উদ্দেশ্যে সে বের হয়েছে 1 বিঘত বেশি হয়। ফাগফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুর কারণে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। হাদিস থেকে কি বুঝাইলাম? 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মিশকাত শরীফের বড় হাদিস, শুধু অংশ বিশেষ তেলাওয়াত করতেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي, হে বনি আদম, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশচম্বিক হয় আর তুমি যদি আমার কাছে তাওবা ইস্তেগফার করতে পারো খাঁটি দিলে, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ওয়ালা উবালি, আর আমি গুনাহ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। এরপরের অংশে আল্লাহ রাসূল বলেন ইয়া বানা আদামা আন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিয়ানি লা তুশরিকু বি শাইআ, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সাথে অন্য কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি জমিন ভর্তি ক্ষমা দ্বারা তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিই। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য 1 নাম্বার অপশন হলো তাওবা। তাওবার কোনো বিকল্প নাই, বেশি থেকে বেশি তাওবা করতে হবে। আমি যত বেশি তাওবা করব অতীতের গুনাহের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাওবার জন্য মূল শর্ত হলো 3টা, প্রাসঙ্গিক শর্ত আছে আরো 4টা। 1 নাম্বার শর্ত অতীত গুনাহ থেকে ফিরে আসা। আমি নামাজ পড়ি নাই, নামাজে আসলাম না, মুখে তওবা করলাম, তওবা হবে না। আমি রোজা রাখি না, মুখ দ্বারা তওবা করতেছি, আমি তওবা করলাম। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না ধরবেন, যতক্ষণ পর্যন্ত রোজা না ধরবেন, আপনার তাওবা হবে না। তাহলে তাওবার জন্য 1 নাম্বার শর্ত অতীত গুনাহ থেকে ফিরে আসা। আমি যেই গুনাহগুলো করেছি সেই গুনাহ থেকে আমাকে ফিরে আসতে হবে। 2 নাম্বার, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। হাই, জিন্দেগীর 40 বছর নামাজ পড়ি নাই, বড় অপরাধ করেছি। জিন্দেগীর ভিতরে 50 বছর পারি হয়ে গেছে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, বড় অপরাধ করেছি, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার, সামনে এই সমস্ত গুনাহ করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 3টা হলো মূল শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার ভবিষ্যতে এই গুনাহ করব না, এর উপর দৃঢ় সংকল্প করা। আরো অনেক কথাই ছিল, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচিত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করে।